ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভির প্রত্যেকেরই স্পেশাল ফোর্স আছে। যেমন ইন্ডিয়ান আর্মির স্পেশাল ফোর্সের নাম প্যারা এসএফ, ইন্ডিয়ান এয়ারফোর্সের স্পেশাল ফোর্সের নাম গরুড় কমান্ডোজ, নেভির স্পেশাল ফোর্সের নাম হলো মেরিন কমান্ডোজ বা সংক্ষেপে মার্কোজ। এই স্পেশাল ফোর্সকে ব্যবহার করা হয় হাই রিস্ক সিচুয়েশনকে হ্যান্ডেল করতে, যেমন কাউন্টার টেররিজম বা হোস্টেজ সিচুয়েশন। মুম্বাইয়ে 26/11 টেররিস্ট অ্যাটাকে এনএসজি কমান্ডো পৌঁছানোর আগে নেভির মার্কোস পৌঁছে গিয়েছিল এবং তাদের এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতার প্রদর্শন করেছিল। আর্মির প্যারা এসে বা এয়ারফোর্সের গারুড় কমান্ডোর তুলনায় নেভির মার্কোস কিছুটা হলেও এগিয়ে, কারণ আর্মি বা এয়ারফোর্সের স্পেশাল ফোর্স স্থলে ও আকাশে যে কোনো রকম সিচুয়েশনকে হ্যান্ডেল করতে সক্ষম, কিন্তু নেভির মার্কোস আকাশে, জলে ও স্থলে সব জায়গায় সব রকম সিচুয়েশনকে সামাল দিতে পারে। তাই তো আমাদের মেরিন কমান্ডো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কমান্ডো, আমেরিকার নেভি শিলের থেকেও বেশি শক্তিশালী। উগ্রপন্থীরাও এই মেরিন কমান্ডোকে ভয় করে চলে।